হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার এই রোলটি। দেখতে পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। এই রোলটি আমি কিভাবে কীরকম করে বানাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম 1/3 কাপ। 1/3 কাপ তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা সফট করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুনের গ্রানটা চলে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা, দেখতে পাচ্ছেন, একটা বাঁধাকপির হাফ আর 2টা ছোটো সাইজের আলু, 2টা ছোটো সাইজের গাজর, 4-5টা বরবটি। এগুলা দিয়ে আমি এখন এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি ডিম কিংবা মাংস কিছুই ছাড়াই ভাজিটা করতেছি। এখানে 5-6টা আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এটা ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই তো, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, এগুলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ভাজিগুলো নেড়ে নিতে হবে, এতে না হলে কর্নফ্লাওয়ারের একটি দলা পেকে থাকবে। আমি দেওয়ার সাথে সাথে এখানে আমি এটা মিক্স করে নিচ্ছি। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। আমার ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি ভাজিগুলা। আর এখন আমি রোলগুলা করার জন্য একটা রোলের যে গুলাগুলা করে নিতে হবে সেটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে করব এটা, ময়দা না। মেজারমেন্ট কাপের 3 কাপ আটা, পরিমাণ মতো লবণ, আর এটা দিয়ে আমি এখন শুকনোভাবে এটা মিক্স করে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে এটা একটা গুলা রেডি করব। দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পাটিসাপটা করি। এই তো আমার করা হয়ে গিয়েছে। আমি প্যানটা দেওয়ার পর আমি ব্রাশের মধ্যে একবার তেল দিয়েছি, পরে থেকে আর দিতে হয় নাই। সেই সেম ব্রাশটা দিয়ে আমি একটু প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আর এখন একটা পিঠা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যে রোলগুলা করব আমি পিঠা বলতেছি। এই তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। পাশ থেকে উঠে আসতেছে, এটা খুবই আলতো হাতে ধরলেই চলে আসতেছে হাতে। তো আমার সবগুলা করা শেষ, দেখতে পাচ্ছেন। অনেকগুলা হয়েছে, এখানে অনেকগুলো রোল হবে। হাফ কাপ আটা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা গোলা রেডি করে নিচ্ছি রোলের জন্য। এটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি হাফ কাপ আটা দিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি। করে এটা একপাশে রেখে দিয়েছি। রোলটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো, সব জায়গায় এখন এটা দিয়ে যে গুলাটা আমি রেডি করেছি এটা সুন্দর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই পাশ থেকে একটা বটা দিচ্ছি আর এই পাশ থেকে একটি বটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি নিয়ে, দেখতে পাচ্ছেন, অল্প করে নিয়েছি। এখান থেকে আবার একটা বটা দিচ্ছি এখানে। এই তো, খুবই সহজ, দেখতে পাচ্ছেন। এই তো আমার একটা রোল হয়ে গিয়েছে। এই তো সেমভাবে আপনাদের বোঝার সুবিধার জন্য বা দেখার সুবিধার জন্য আমি আবার আরেকটা করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে চারপাশে সুন্দর করে আমি আটার সেই গোলা থেকে একটু করে দিয়ে দিচ্ছি। আর এখানে আবার একটু ভাজি দিয়ে
সেমভাবে আমি আবার করে নেব। দেখতে পাচ্ছেন এই পাশ আর এই পাশ, দুই পাশে বটার পর এখন এই পাশ থেকে একটি বটা দেব। এই তো এখানেও আমি এখানে একটু করে দেব, এতে করে খুব সহজে রোলটা হয়ে যাবে। এই তো আমার আর একটা রোল হয়ে গিয়েছে। এই তো আমি সেমভাবে এই রোলগুলা বানিয়ে নিয়েছি। এই তো এখানেও এটা হয়ে গিয়েছে, আমার অনেকগুলা রোল হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমার 3 কাপ আটা দিয়ে 33টা রোল হয়েছে। এই তো এখানগুলার থেকে চুবিয়ে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে দিচ্ছি। সবগুলো একসাথে দিচ্ছি না, আমি অল্প করে দুইটা করে রোল করে আমি এখানে দিচ্ছি। এগুলা দিয়ে আমি আসলে ফ্রিজের মধ্যে এগুলা ফ্রোজেন করে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা রোল হয়ে গিয়েছে। আমি কিছু রোল আপনাদের সাথে একটু ভেজে দেখাচ্ছি। এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে রোলগুলা দিয়ে দিচ্ছি। এটা বিকেলের নাস্তাতে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার এই রোলটি। উপরে ক্রিসপি, ভিতরে একদম সফট। এই রোলটি কোনো প্রকার চিকেন ছাড়া, ডিম ছাড়া এই ভাজিটি করা যায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে একটা ভেঙে দেখাচ্ছি। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।